নারী নিরাপত্তা নিয়ে আবার তোলপাড় মালদহের মোথাবাড়ি এলাকায়। আরজিকর ঘটনার পর নারীদের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন, আন্দোলনের ঝড়। এই আবহে এবার দিনের বেলা ভরা রাস্তায় ফেলে এক গৃহবধূকে বেধড়ক পেটানোর অভিযোগ। রাস্তায় দাঁড়িয়ে দর্শকের ভূমিকায় গোটা গ্রামবাসী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল দেখা যাচ্ছে গ্রামবাসীদের উপস্থিতিতেই 6 থেকে 7 জন ব্যক্তি হাতে বাঁশ, লাঠি, সোঁটা নিয়ে এক মহিলাকে মাটিতে ফেলে পেটাচ্ছে। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওর সত্যতা যাচাই না করলেও ভিডিওতে দেখা যাচ্ছে স্বামীকে বাঁচাতে এগিয়ে আসায় তাকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ ওঠে। মালদার মোথাবাড়ি থানার চাঁদপুর এলাকার এই ঘটনায় ওই মহিলা প্যারি বিবি, তার স্বামী বাবুল শেখ ও তাদের 16 বছরের এক মেয়ে আহত হয়েছে। জানা যায় তাদের বসত ভিটা দখল নিতে চাইছে স্থানীয় তাজামুল শেখ সহ বেশ কয়েকজন। এই ঘটনার প্রতিবাদ করায় দীর্ঘ কয়েক মাস ধরে এই বিবাদ। এই মর্মে গত পরশুদিন মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। গতকাল ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে আসে মোথাবাড়ি থানার পুলিশ। এরপর আজ সকালে পুলিশকে কেন খবর দেওয়া হয়েছে এই নিয়ে তেড়ে আসে তাজামুল শেখ সহ 6 থেকে 7 জন। ব্যাপক হারে মারধর করা হয় বাবলু শেখ এবং তার পরিবারের সদস্যদের। ঠিক এমন সময় বাবলু শেখের স্ত্রী প্যারি বিবিকে কার্যত রাস্তায় ফেলে মারধর করা হয়, আর সেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করল গ্রামবাসীরা। প্রতিবাদ করতে এগিয়ে আসলো না কেউ, আর এই ঘটনায় নারীদের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় দাঁড়ালাম আমার বাড়ির সামনে। ওরা ওদিক থেকে দৌড়িয়ে এসে আমাকে মারা চালু করে। আমার মারতে মারতে ওরা প্রায় 5-6 জনা। আমার মার বাঁচাতে আমার স্ত্রী এসেছিল। আমার মাটিটা নিয়ে কেস চলছে। কেসে আমি পার্মানেন্ট ইনজেকশন পেপার পেয়েছি। ওরা কিছুই পায়নি কোর্ট থেকে, তার সত্ত্বেও জোরামু ওরা দখল নেওয়ার চেষ্টা করছে। ওটা আমার বসত বাড়ি। আমার স্ত্রীকে ফেলে দিয়ে মেরেছে, লাঠি নিয়ে লাত মেরেছে, মাথায় মেরেছে, পেটে মেরেছে, পায়ে। আমার মেয়েটাকেও মেরেছে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় মেরেছে। আর আমার তো অবস্থা দেখতে পাচ্ছেন। অত্যাচার ওরা গুন্ডা বাহিনী। ওরা পুলিশকে জানানোর পরে এই আমাদের জায়গাটা নিয়ে কেস চলছে, আমাদের বসত বাড়ি। ওখানে মানে ওরা জবরদস্তি ঘেরেছে। তারপরে আমরা থানা গিয়েছিলাম। থানা যাওয়ার পরে পুলিশ এসেছিল। পুলিশ আসার পর ফের ধমকি দিল আমাদেরকে। ধমকি দেওয়ার পর ফের আজকে সকালে 6:30টাতে আমাদেরকে, আমার স্বামীকে মারছিল। স্বামীকে মারার পর আমি ছুটাতে গেছি। আমাকেও অনেক মেরেছে, যেখানে সেখানে তল পেটে লাত মেরেছে, যেখানে সেখানে বড় মোটা মোটা লাঠি দিয়ে আমাকে মেরেছে। কতজন ছিল ওরা? ওরা ছিল 4-5 জন একসাথে আমাদেরকে মেরেছে। আমাকে মেরেছে বেশি কুদ্দুস শেখ। কুদ্দুস শেখ মেরেছে, সামাদ মেরেছে পিছন দিয়ে, রাজ্জাক আছে, রাজ্জাক শেখ। কেন আপনাকে মারলো? মারলো আমার স্বামীকে মারছে। কোনো স্ত্রী থাকতে পারবে? স্বামীকে মারছে, তার জন্য আমি ছুটাতে গিয়েছিলাম। কি নিয়ে গন্ডগোল ছিল? ওই জায়গাটা নিয়ে গন্ডগোল। আমার স্বামী তো কিছুই বলেনি, ওখানে যায় খালি দাঁড়ালো। আমাদেরকে মারলো। আমার আব্বা সকাল সকাল উঠে একটু রাস্তার দিকে গিয়েছে, আর ওরা আগে থেকে প্ল্যান করে আছে কি এখানে আসলেই মারবো। এবার আমার আব্বাকে মারছিল, মারতে মারতে এবার আমার আম্মা এসে দৌড়ে আমার আম্মাকেও মারছিল। এবার আমি বাঁচাতে গিয়ে আমাকেও মেরেছে, যেখানে সেখানে মেরেছে। মহিলাদের কি কোনো সম্মান নেই যে এরকম ভাবে রাস্তায় ফেলে দিয়ে মারছে? ওদের ভয়ে কেউ আবার একটু হাত দিয়ে ওঠাচ্ছেও না। ওদের মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই? কি চাইছো তোমরা? আমি চাইছি এটার একটা সুবিচার চাই আমি। মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই? এরকম ভাবে রাস্তায় ফেলে মারছে, ওদের ভয়েতে কেউ একটু এসে উঠাচ্ছেও না। কতজন ছিল ওরা? ওরা 5-6 জন ছিল। ওদের হাতে কি ছিল? ওরা অনেক বড় বড় লাঠি নিয়েছিল, বাঁশ নিয়েছিল। আবার আমাকে এখানেও মেরেছে, যেখানে সেখানে মেরেছে।